গাইজ, স্বর্ণজুই চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, সূর্যটা সবে উঠছে, পাখিরা এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। দেখুন, আজ আমি আমার এই বাড়ির সবেদা গাছটা একটু রিপোর্টিং করব। এই যে অলরেডি সবেদা কিন্তু হয়ে রয়েছে, আর গাছে কড়া ভর্তি আরও হয়েছে। এই দেখুন, ভেতরে ভেতরে সবেদা হয়ে রয়েছে। আর এই গাছটা আজ আমি রিপোর্টিং করব। এই গাছটা এই যে এই বড় চারি টবটাতে ছিল, এটা বড় টব আর কি, আমরা এখানে চারি টবই বলি। এই যে গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নিয়ে আমি এই বালতিটাতে কিছুটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট জমিয়ে রেখেছি। দেখুন, মানে পচিয়ে রেখেছি, তার মধ্যে গাছটাকে বসিয়ে দেবো। গাছের গোড়াটা একটু পরিষ্কার করে, মানে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে। একদম বৃষ্টি হওয়ার জন্য না গাছের গোড়াগুলো একদম মাটি জমে গেছে। একটু জল কম হলে সুবিধে হয়, কিন্তু উপায় নেই, না হলে টব থেকে বের করা যাবে না, ওই কারণেই বের করা। ওই কারণে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। তা চলুন, গাছের গোড়াটা একটু পরিষ্কার করে আমি গাছটার নতুন টবে, মানে ওই বালতিটাতে দিয়ে দিই। গাছটা দেখলেই বুঝতে পারবেন, মানে 15 বছরের পুরনো গাছ, একদম ছোট্ট এনেছিলাম সেই গাছ, আজ এত বড় হয়েছে। আর গাছটা রিপোর্টিং খুব দরকার ছিল, এত ঝড় হচ্ছে, টব সমেত গাছ পড়ে যাচ্ছে। তাই একটা বড়, মানে উঁচু জায়গাতে আমি, যাতে মাটিটা অনেকটা নিচে থাকে আর কি, মানে গোড়াটা নিচে থাকে টবের, সেই জন্য এই বালতিটাতে, লম্বা বালতিটাতে আমি গাছটাকে লাগিয়ে দেবো, নতুন করে রিপোর্টিং করব। তা চলুন গাছটা লাগিয়ে দিই। এতটা পর্যন্ত গোড়াটা ছাড়িয়ে নিলাম, এবার আমি গাছটা লাগিয়ে দেবো। মাটি হয়ে গেছিলো কত, দেখুন প্রচুর মাটি, ওই কারণেও আরও রিপোর্টিং দরকার ছিল, মানে জায়গাটাও একটু বড় দরকার ছিল, যাতে টবটা ডিপ হবে। আর এত মাটি হয়েছিল, একটু মাটিগুলো ছাড়িয়ে দেওয়ার দরকার ছিল। মাঝে মাঝে গাছপালা যদি রিপোর্টিং করা হয়, মানে 1-2 বছর অন্তর, তাহলে গাছ কিন্তু বেশ ভালোই থাকে। গাছটা লাগানো কমপ্লিট বন্ধুরা, দেখুন এই যে গাছটা, সমস্ত ফলও কিন্তু অক্ষত রয়েছে। নামিয়েছি, বসিয়েছি, কোনো প্রবলেম হয়নি। এই যে, আর মাটি বেরিয়েছে, দেখুন কত মাটি বেরিয়েছে। আর এই যেগুলো শিকড় আশেপাশে হয়েছিল। ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।